নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। কাল সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতেই অনেকের বাড়িতেই গোটা সেদ্ধ হয়। তো আমার শ্বশুর বাড়িতেও গোটা সেদ্ধ হয়। তাই আজ আমি তোমাদের কাছে এই গোটা সেদ্ধ রেসিপি নিয়েই চলে এসেছি। এইভাবে যদি গোটা সিদ্ধ তৈরি করা হয়, খেতে দারুণ সুস্বাদু হয়। তো চলো দেখে নাও কিভাবে আমার শ্বশুর বাড়িতে গোটা সেদ্ধ হয় তার রেসিপিটা। তো গোটা সেদ্ধর জন্য শীষওয়ালা পালং আমি নিয়েছি। শীষওয়ালা পালং নিয়েই গোটা সেদ্ধ করলে খুব ভালো হয়। তো দেখো, এরকম মোটা মোটা পালং শাকের ডাঁটি থাকে। তো এরকম ডাঁটা সমেত পালং শাক গোটা সিদ্ধর জন্য একদম পারফেক্ট। তাই চেষ্টা করবে এরকম শীষওয়ালা পালং নেওয়ার জন্য। আর নিয়ে নিয়েছি আমি রাঙালু, গোটা শিম, মটরশুঁটি, গোটা শুদ্ধই গোটা বেগুন আর আলু। আর নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। তো এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি মুগ ডালগুলো ভেজে নেব। গোটা মুগ ডালই একটু হালকা নাড়াচাড়া করে নেব। এই মুগ ডালটা ভেজে কিন্তু গোটা সেদ্ধ করলে খেতে আরও ভালো হয়। তাই চেষ্টা করবে খালি মুগ ডাল সেদ্ধ করার চেয়ে একটু ভেজে নিয়ে মুগ ডালগুলোকে সেদ্ধ করার। দেখো, হালকাই ভেজেছি আর মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে গ্যাসের মধ্যে একটা গামলা বসিয়েছি। তোমরা হাঁড়ি বা কুকারেও করতে পারো। তো কুকারে যদি গোটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু ভীষণ ঘেঁটে যায়। তাই এরকম খোলা জায়গায় হাঁড়িতে বা গামলাতে কিন্তু গোটা সেদ্ধ করলে ভালো জিনিসগুলো গোটা গোটাভাবেই পাওয়া যায়। তো মুগগুলো যে ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আমি রমা কলাই। অনেকে ছোলা, মটর এইসবও ব্যবহার করে, কিন্তু আমি করিনি। তো রমা কলাই দিয়েছি। তো রমা কলাইগুলো আমি সেদ্ধ করে ধুয়ে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করতে দেব। তোমরা চাইলে রমা কলাইটা বাদও দিতে পারো। তো রমা কলাইগুলো আমি ওই গোটা মুগের সঙ্গেই একসঙ্গেই সেদ্ধ করব। এবার পরপর দিয়ে দেবো একটা একটা করে আমি সবজিগুলো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। যেহেতু সেদ্ধ হতে সময়ও লাগবে, তাই আলুগুলো প্রথমেই দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরেই দিয়ে দেবো আমি রাঙালুগুলো বা মিষ্টি আলুগুলো। গোটা সেদ্ধর মধ্যে মিষ্টি আলু যতটা বেশি দেওয়া যায় খেতে ততটাই ভালো হয়। তাই আমি একটু বেশি পরিমাণেই মিষ্টি আলুগুলো দিয়েছি। আর এইভাবে গোটা সেদ্ধ করলে কিন্তু মিষ্টি আলুগুলো ঘেঁটে যাবে না। এবার দিয়ে দেবো আমি বোঁটাযুক্তই বেগুনগুলো। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এই কাঁচা লঙ্কাগুলো গোটা সেদ্ধই বেশ পরিমাণ মতো দিলে একটু বেশ সুন্দর সেন্ট ছাড়ে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দেবো আমি শিম। এরপর দিয়ে দেবো আমি মটরশুঁটি। মটরশুঁটিগুলো খোলা সমেতই আমি ওই গোটা সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। যেহেতু গোটা সেদ্ধ সব কিছুই কিন্তু গোটা গোটা আমি দিয়েছি। এবার যেহেতু বেগুন আছে তাই আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, যাতে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর চাপা খুলে ওর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেবো। অনেকের বাড়িতেই অনেক রকমভাবে গোটা সিদ্ধ হয়। তো আমাদের বাড়িতেও এইভাবে গোটা সিদ্ধ হয়ে থাকে, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়।
তো তোমাদের কাদের কাদের বাড়িতে এইভাবে গোটা সিদ্ধ হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যেহেতু এর মধ্যে সব রকম সবজি, মুগ সব কিছুই থাকে, তাই এটি কিন্তু একদিক দিয়ে ভীষণ পুষ্টিকর একটি খাবারও। তো এবারে আমি গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে শিলনোড়াতে বেটে নেব। আর ওই বাটা মশলাটা যখন ওই সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে ঠিক তার আগেই ওর মধ্যে মিশিয়ে দেব। এই গোটা জিরে আর এই শুকনো লঙ্কা ওর মধ্যে বেটে দিয়ে দিলে একটা দারুণ সুন্দর সেন্ট আসে, যেটা কিন্তু সম্পূর্ণ টেস্টটাকেই চেঞ্জ করে দেয়। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করতে দেব, যেহেতু সবজিগুলো আমার প্রায় সেদ্ধই হয়ে গিয়েছিল। তাও পুরো পদ্ধতিটা রান্না করতে আমার প্রায় 45 মিনিট সময় লেগেছে। দেখো আমার গোটা সেদ্ধ তৈরি, একদম রেডি। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি অবশ্যই ভালো হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখো গোটা সেদ্ধ তৈরিও হয়ে গেছে আর আমি সার্ভ করে দিচ্ছি। দেখো পুরো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, অথচ প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটাই আছে। তোমরাও তাহলে এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। সামনেই সরস্বতী পুজো, এইভাবে তৈরি করো আর এনজয় করো। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।